বাংলাদেশ ফুটবল দল চলতি মাসে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের সাথে দুইটি ম্যাচ খেলবে। চলুন দেখে নেই কীভাবে এই ম্যাচ দুইটি আপনারা দেখবেন এবং এই ম্যাচ দুইটি কবে অনুষ্ঠিত হবে এবং পরিসংখ্যানের দিক থেকে কোন দল বেশি এগিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। এএফসি এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপ ম্যাচে বাংলাদেশ রয়েছে গ্রুপ সিতে এবং তাদের গ্রুপ থেকে কোয়ালিফিকেশন করেছে সিঙ্গাপুর ইতিমধ্যেই কোয়ালিফিকেশন করে গেছে, যে কারণে এই ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু একটি আনুষ্ঠানিকতা, কারণ বাংলাদেশ এএফসি এশিয়ান কাপে বর্তমানে কোয়ালিফিকেশনে চান্স পায়নি, যে কারণে এই ম্যাচটি হবে শুধু একটি আনুষ্ঠানিকতা। আমরা যদি পয়েন্ট তালিকার দিকে আলোচনা করি তাহলে দেখতে পারবো প্রথম অবস্থানে সিঙ্গাপুর রয়েছে। সিঙ্গাপুর কিন্তু 5 ম্যাচ খেলেছে এবং 5 ম্যাচের মধ্যে 3টি জয় 2টি ড্র করেছে এবং তাদের কিন্তু পয়েন্ট তালিকায় তারা পয়েন্ট পেয়েছে 11 পয়েন্ট। দ্বিতীয় নম্বর অবস্থানে রয়েছে কিন্তু হংকং 5টি ম্যাচ খেলেছে। এই 5টি ম্যাচের মধ্যে তারা 2টি ম্যাচে জয় পেয়েছে, 2টি ম্যাচ ড্র হয়েছে এবং 1টি ম্যাচ হেরেছে এবং তাদের পয়েন্ট রয়েছে 8 পয়েন্ট। তৃতীয় নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ 5 ম্যাচ খেলে 1টি ম্যাচ জয়, 2টি হার এবং 2টি ম্যাচ ড্র, তাদের পয়েন্ট রয়েছে 5 পয়েন্ট। এবং চতুর্থ নম্বর অবস্থানে রয়েছে ইন্ডিয়া 5 ম্যাচ খেলেছে, যেখানে তারা কোনো ম্যাচই জয় পায়নি, 2টি ম্যাচ ড্র করেছে এবং 3টি ম্যাচ তারা হেরেছে, তাদের পয়েন্ট তালিকায় তারা রয়েছে 2 নম্বরে বা 2 পয়েন্ট পেয়েছে। বাংলাদেশ ও সিঙ্গাপুরের সম্প্রতি সময় 3টি ম্যাচ খেলেছে, যেখানে বাংলাদেশ হাড্ডাহাড্ডি লড়াই করলেও এক ম্যাচও জয় পায়নি, সেক্ষেত্রে এই পরিসংখ্যানে পিছিয়ে থাকবে বাংলাদেশ। এই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলার আগে বাংলাদেশ ভিয়েতনামের সাথে আন্তর্জাতিক একটি প্রীতি ম্যাচ খেলবে। এখানেও ভিয়েতনামের সাথে বাংলাদেশের ভালো ফর্ম নয়, সর্বশেষ ম্যাচগুলোতে ভিয়েতনামই আধিপত্য দেখিয়েছে। সর্বশেষ 3 ম্যাচে ভিয়েতনাম 2টি ম্যাচ জয় পায়, 1টি ম্যাচ ড্র হয়, অন্যদিকে বাংলাদেশ কোনো ম্যাচই জিততে পারেনি এবং ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশের এই ম্যাচটি মাঠে করেছিল সর্বশেষ 2001 সালে। তারপর দীর্ঘ 25 বছর পর মাঠে নামবে এই দুই দল। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতিমূলক কাজ সারবে। এই দুইটি ম্যাচে বাংলাদেশ কোচের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার চুক্তির মেয়াদ এই 2 ম্যাচের পরে শেষ হবে। তারপর তার চুক্তির মেয়াদ বাড়বে কিনা তা জানাবে বাফুফে। এবার দেখুন বাংলাদেশ ও সিঙ্গাপুরের শেষ 5 ম্যাচের রেকর্ড। শেষ 5 ম্যাচে সিঙ্গাপুর 3 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে ও 1 ম্যাচ ড্র করেছে। অন্যদিকে বাংলাদেশ তাদের শেষ 5টি ম্যাচে 3টি ম্যাচ হার, 1 ম্যাচ ড্র ও 1 ম্যাচ জিতেছে। এখানেও পিছিয়ে থাকবে বাংলাদেশ। এবার দেখুন এই 2 ম্যাচের সময়সূচি। বাংলাদেশ ভার্সেস ভিয়েতনাম এই ম্যাচটি মাঠে গড়াবে 26শে মার্চ সন্ধ্যা 7টায় এবং দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মার্চের 31 তারিখ সন্ধ্যা 6টায়। এখানে সময় আনুমানিক 7টা ধরা হয়েছে। যখন এখানে শিওরলি টাইম দেওয়া হবে তখন আমি আপনাদের ভিডিও করে জানিয়ে দিব এবং এই ম্যাচ দুইটি আপনারা কিভাবে লাইভ দেখবেন সেটিও সেই ভিডিওতে জানিয়ে দিব। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনি কোন টিম সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন।